এইডস অ্যাকুয়েট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এটা এমন একটি রোগ যে রোগটা অনেকগুলি কারণে এবং সমন্বয়ে ঘটিত হয়, কিন্তু আসল কারণ HIV। এই জন্য আজকাল নামকরণ HIV রোগ বলা হয়। এটা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা করে কি, মানুষের শরীরের ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ শক্তি কমিয়ে দেয়। তখন যেসব ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, বিভিন্ন রকম রোগ জীবাণু শরীরে যে রোগ আসে এবং এতগুলি রোগ আসে, শরীর সে ইমিউনিটি সম্পূর্ণরূপে যে ইমিউন স্ট্রাকচারটা ভেঙে যায় এবং একের পর এক রোগাক্রান্ত হয়েছে। এই এইডস হলে মানুষের দেখা যাচ্ছে অল্প দিনেই মানুষ মারা যায়। এখন এইডস রোগটা শুধুমাত্র যে একটি রোগ হয় না, একটা মানুষের থাকে নিউমোনিয়া, কিন্তু নিউমোনিয়ার মধ্যে সকল নিউমোনিয়া এইডস হবে না। যে লোকটার এইডস মানে ইমিউনিটি কমে যাবে এইডস ভাইরাসের কারণে, তার ইমিউনিটিটা প্রকট আকার ধারণ করে মারা যেতে পারে। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন জীবাণু সংগঠিত একটা রোগ, জন্মরোগ হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, তার ভালো হয় না। ধীরে 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 তার খাওয়ার রুচি চলে যায়, ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যায়, খেতে পারে না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং শরীরে যে খাওয়া অ্যাবজর্ব হয় না। খাচ্ছে কিন্তু সেটা শরীরের অপুষ্টির কারণে ধীরে ধীরে এক একটি করে অর্গান ফেল করে এবং এইভাবে মারা যায়। তো এই সম্বন্ধে 1980 সনে যদিও এই সম্বন্ধে কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু 89 সনেই প্রথম HIV ভাইরাসটা আবিষ্কার হয় এবং পরবর্তীতে প্রথম যদিও কঙ্গোতে শুরু হয়, তারা পরবর্তীতে আমেরিকা, ইউরোপ, সারা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ে। এখন সারা বিশ্বে, যেমন আমাদের বাংলাদেশে একসময় বাংলাদেশে এইডস ছিল না। বাংলাদেশ আর্মি পৃথিবীতে একমাত্র আর্মি, এত বেশি স্ক্রুটিনি হয়, তার মধ্যে যারা মিশনে যায় দেখা যাচ্ছে কারো এইডস রোগ নাই। এখন এইডসের কারণ কি? বাংলাদেশে দেখা গেল গত বছরের তুলনায় এই বছর এইডসের রোগীর সংখ্যা একটু বেড়েছে। গত বছর 1200-র উপরে, এবার 1400-র উপরে রোগ সংখ্যা দেখা দিয়েছে। তার মারণ কি? এখন এই বছর যে পরিসংখ্যান বাংলাদেশে করা হয়েছে এইডস কমিটি, দেখলো যে এইবার বিবাহিত নারী পুরুষের মধ্যে এইডসের সংখ্যা বেশি, যেটা আগে অবিবাহিত ছিল। তাই আমাদের সচেতন হওয়া অতি প্রয়োজন। বিবাহিত নারী পুরুষ যেন অন্য অবাধ যৌন মেলামেশা না করেন, কারণ স্বামী স্ত্রীতে রোগটা আসে না, রোগটা তৃতীয় পক্ষ থেকে আসে। সেই জন্য চেষ্টা করতে হবে যেন সবাই সেফ সেক্স করেন এবং নিজেরা নিজের প্রতি স্বচ্ছ থাকেন। যেন এইডস যদি কারো কিছু হয়ে থাকে অন্য এইডসের রোগীর সঙ্গে মেলামেশা করেন, সেটা স্ত্রীকে বা স্বামীকে দুইজনের বলতে হবে এবং তারা চিকিৎসা নেবেন। ভ্যাকসিনের জন্য বারবার চেষ্টা করা হয়, বহুবার বলেছে ভ্যাকসিন বোধহয়। ভ্যাকসিন কেন হচ্ছে না? ভ্যাকসিন বারবার যখন আসে, পরবর্তীতে দেখা যাচ্ছে যেখানে যেটাকে বলা হয় মিউটেশন করে বেশি এই HIV ভাইরাস, যে কারণে এইডসের ভ্যাকসিনটা বেশি ভালো কাজ করে না। তবে জিরোবিডিন সহ অন্যান্য ওষুধ, আজকাল যদি ওষুধ খাওয়ানো হয়, এটা হয় কি একটা মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়। একটা মানুষ এইডসে 1 বছরে মারা যেত, 10 বছর হয়তো আরও বেশি লাইফ বাঁচে যদি ওষুধ দেওয়া হয়। কারণ ভাইরাসটাকে প্রশমিত করলে তখন ইমিউনিটিটা বেড়ে যায় এবং মানুষের খাওয়া দাওয়া বাড়ে, ধীরে ধীরে তারা সুস্থতা লাভ করে। তাই যখনই আমাদের এইডস শনাক্ত হবে, এটা আমাদের প্রথম কাজ হল নোটিফাই করা। নোটিফাই কোথায় করতে হবে? আমাদের এইডস কমিটি আছে বা যেসব জায়গায় সেন্টার আছে জানাতে হবে একটা, এবং ফ্যামিলির মানুষকে জানাইতে হবে আপনার ফ্যামিলিতে এইডস রোগী আছে। তবে তার প্রতি সবাই সহানুভূতিশীল হইতে হবে। সহানুভূতি মানে কি? সহমর্মিতার প্রয়োজন, যে তোমার রোগের সঙ্গে আমরা অত্যন্ত একাত্মতা বোধ করি, তুমি কোনো চিন্তা করবে, তাকে এইভাবে রাখতে হবে। কারণ এইডস ওইভাবে ছড়ায় না, হ্যান্ডশেকের মাধ্যমে ছড়াবে না, এইডস কাপড় চোপড়ের মাধ্যমে ছড়াবে না। এটা একমাত্র সরাসরি যদি যৌন কর্ম করে তখনই বেশি ছড়ায়। কোন সময় কাটায় ঘাত থেকে ছড়াইতে পারে। একটা ব্লাড ট্রান্সফিউশন, যদি একটা এইডস রোগীর রক্ত অন্যকে দেওয়া হয় তখন তার হতে পারে। নিডল শেয়ারিং, এটা কাদের হয়? বেশিরভাগ দেখা যায়, আগে বলতো হোমোসেক্সুয়াল যারা, তাদের বেশি হয়। তার কারণ অ্যানাল সেক্সের কারণে সেখানে অনেক সময় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণের মাধ্যমে এটা ছড়াইতে পারে। আরেকটা হলো নিডল শেয়ারিং, যারা এই ড্রাগ অ্যাবিউজার, যারা নেশাগ্রস্ত, তারা হিরোইন, মরফিন ইঞ্জেকশন নয়, একজনে সুই দিয়ে আরেকজন নেয়, ওই নিডিলের মাধ্যমে এটা ছড়ায়। এটা আরেকটা পদ্ধতি। আরেকটা, যে সমাজের মধ্যে মায়ের যদি এইডস থাকে এবং মায়ের একটা বাচ্চা হয়, এই মায়ের যে দুধ তার থেকে সংক্রমিত হয়ে কিন্তু ছড়াতে পারে। আর মায়ের পেটে বাচ্চার হইতে পারে, কারণ এটা এই যে তার নারীর সঙ্গে সংযোগ থাকে, এর মাধ্যমে এটা ছড়ায়। তাই সেই জন্য সাবধান থাকতে হবে। যারা এইডস হয় তারা সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা করবে, তারা সাবধান থাকবে। এই সম্পূর্ণরূপে না সারা পর্যন্ত, বা এই যদি ডাক্তাররা বলেন যে এটা আর সংক্রমিত নয়, তাইলে তারা এই মেলামেশা করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এটা তাদের চিন্তা করতে হবে, যৌন মেলামেশা সম্পূর্ণভাবে অসম্ভব। তাই অবাধ যৌনাচার যদি আমরা বন্ধ করতে পারি, তাইলে কিন্তু এই চলে যাবে।
আরেকটা হলো এইডস রোগীর সঙ্গে প্রত্যেকটা রোগী নোটিফাই করতে হবে, জানতে হবে কার এইডস আছে, তাইলেই সম্ভব এই সমাজ থেকে এইডস দূর করা। দিনে দিনে বাড়তেছে, যেমন এইবার মৃত্যুর হার যদিও কম, মৃত্যুর হারটা এইবার একটু কম, কিন্তু গতবার মৃত্যুর হার বেশি ছিল, কিন্তু এইবার রোগীর সংখ্যা বেশি।